عليك يا عيون لا بتنافق ولا بتخون وفيها। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে আমরা যাচ্ছি চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসায়। তো আজকে উজানি মাদ্রাসার বিভিন্ন চিত্র, মাদ্রাসা ভবনগুলা এবং মাদ্রাসার আঙ্গিনার বিভিন্ন দৃশ্য আর কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির কবরস্থানটা আজকের এই ভিডিওর মাঝে দেখানোর চেষ্টা করবো। তো দেখতে থাকেন পুরো ভিডিওটি। যাই হোক, আমি উজানি মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলাম। তো পথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি উজানি মাদ্রাসার বার্ষিক মাহফিলের দোকানপাট গুলা কোথায় বসে। এখানে একটি বিল্ডিং দেখা যাচ্ছে, এই বিল্ডিং থেকে মাহফিলের দোকানপাট গুলো পরিচালনা হয়। এই কৃষি জমিগুলোতে পুরো এরিয়াটা নিয়ে প্রায় 1500-র অধিক মাহফিলের দোকানপাট গুলো বসে থাকে। এখন এই রাস্তাটা খালি দেখা যাচ্ছে, কিন্তু মাহফিলের সময় এই জায়গাটাতে প্রচুর পরিমাণে মানুষের ভিড়ভাট্টা হয়ে থাকে। এটা হচ্ছে উজানি মাদ্রাসার মসজিদ, আর মসজিদের পাশে মসজিদের মিনার দেখা যাচ্ছে। তারপর আমি এখান থেকে চলে আসলাম কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির কবরস্থানটা দেখানোর জন্য। এখানে দেখতেছেন অনেক মানুষ কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির কবরস্থানটা জিয়ারত করছে। আমরা অধিকাংশ সময় এখানে কবর জিয়ারত করতে আসি। এই কবরস্থানে অনেক আল্লাহর ওলিরা শুয়ে আছেন। আমরা সকলেই তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন তাদের কবর আযাব মাফ করে দেন। কবরস্থান দেখানোর পর আমি চলে যাচ্ছি মাদ্রাসার আঙ্গিনার দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্য। এখানে দেখতেছেন মাদ্রাসার পুরাতন অফিস রুমটা দেখা যাচ্ছে। তারপর এই যে চাঁদপুর জেলার সবচেয়ে বড় কওমি মাদ্রাসা জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসার ভবনটা আপনারা দেখতেছেন। চাঁদপুর জেলা কচু উপজেলা কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী প্রাচীন দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসা। 1901 সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটিতে প্রায় 2000 শিক্ষার্থী এখানে অধ্যয়ন করতেছেন। এই প্রতিষ্ঠানটিতে 50 জন আসাতাজা একরাম এবং 50 জন স্টাফ রয়েছেন। এই কওমি মাদ্রাসাটি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ শিক্ষা বোর্ডের অধীনে। এই বিশাল বড় এরিয়াটা হচ্ছে মাদ্রাসার মাঠ প্রাঙ্গণ। এই পুরো এরিয়া জুড়ে মাদ্রাসার মাহফিলের প্যান্ডেল করা হয়। এই বছর মাদ্রাসার মাহফিল 2 বার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই বছর উজানি মাহফিল ডিসেম্বরের 26-27 তারিখ। সকলের প্রতি দিনই দাওয়াত রইল। মাহফিলের দ্বিতীয় দিন শুক্রবার পৃথিবীর সবচেয়ে বড় জুমার জামাত এই উজানির ময়দানে অনুষ্ঠিত হয়। তো যাই হোক, এখন আপনাদেরকে আমি উজানি মাদ্রাসার গেটটা দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখতেছেন মাদ্রাসার পুকুর দেখা যাচ্ছে। এই পুকুরে মাদ্রাসার ছাত্ররা গোসল এবং বিভিন্ন জরুরত সেরে থাকেন। এখন আপনাদেরকে আমি দেখাবো প্রায় 2000 শিক্ষক শিক্ষার্থীর রান্না করা জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসা লিল্লা বোর্ডিংটি। এখানে দেখতেছেন মেহমান এবং শিক্ষক শিক্ষার্থীদের জন্য কি সুন্দরভাবে বিরিয়ানি রান্না করা হচ্ছে, এবং বিরিয়ানির সাথে গরুর মাংস দেওয়ার জন্য এখানে গরুর মাংস রান্না করে রেখে রাখছে। এই বোর্ডিং এর খাওয়া দাওয়া আমিও প্রায় 3 বছরের মতন খেয়েছি। আর এই পাতিলে শুধু মেহমানদের জন্য কি সুন্দরভাবে ফিন্নি রান্না করা হচ্ছে। ফিন্নি গুলা দেখে আমার খুব খাইতে মন চাইতেছে। আর ফিন্নি রান্না করা বাবুর্চি লোকটার চেহারাটা কি হাস্যজ্জ্বল ছিল। আমি মূলত আসছি মাদ্রাসার বার্ষিক মাহফিল শুরু হওয়ার আগে একটি মিটিং হয়, এই মিটিং এ অংশগ্রহণ করার জন্য। এই মিটিং এ ছিলেন মাদ্রাসার বর্তমান মুহতামিম হযরত মাওলানা মাহবুব এলাহি সাহেব। এই মিটিং এ প্রধান অতিথি হিসেবে ছিলেন হযরত মাওলানা আশিক এলাহি সাহেব ও হযরত মাওলানা ফজলে এলাহি পীর সাহেব। এবং এই বার্ষিক মাহফিলের মিটিং এ যারা অংশগ্রহণ করেছে তাদের সকলের জন্য এখানে সামান্য মেহমানদারির আয়োজন করে রাখছে। এই মিটিং এ এলাকার অনেক মানুষই অংশগ্রহণ করেছেন। তারপর পীর উজানি সকলের সাথে মুনাজাতে হাত তুলেছেন। সকলে এই দ্বীনি প্রতিষ্ঠানটির জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে এই প্রতিষ্ঠানটি কিয়ামত পর্যন্ত জারি রাখে। আসলে হচ্ছে কি, আমরা ধন্য উজানি এলাকার মানুষ হওয়ার জন্য। উজানি মাহফিল কিন্তু ডিসেম্বরের 26-27 তারিখ। আর উজানি মাহফিলের বিভিন্ন ভিডিও পেতে চাইলে, উজানি মাহফিলের বিভিন্ন খবরাখবর পেতে চাইলে অবশ্যই মুশফিক নেটওয়ার্ককে ফলো করে পাশে থাকবেন। আর এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ অতিবাহিত থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।